শাস্ত্রের উপরে সবচেয়ে বেশি গভীর জ্ঞান রাখতেন দুজন ব্যক্তি। হাদিস শাস্ত্রের উপরে তিনাদের চাইতে বড় জ্ঞানী বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা পাই নাই। একজন এখনো বেঁচে আছেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। উলুমুল হাদিসের এত বিশদ জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যেটা অবাক হয়ে যাবেন। আর আরেকজন ছিলেন এই ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। হাদিসের বিষয়ে অনেক খেদমত আল্লাহ তাআলা তার দ্বারা নিয়েছেন। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলেন আমিন। তার সুযোগ্য সন্তান ওসামা খন্দকার হাফিজাহুল্লাহ সুন্দর কথা বলেছেন, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, তাকে আল্লাহ তাআলা যেন তার পিতার যোগ্য উত্তরসূরি হিসাবে কবুল করুক। আমার পরেও কথা বলবেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম আল মামুন সাহেব, কথা বলবেন। সভাপতি হিসাবে আছেন হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন, ইমাম ও খতিব ব্যাপারী পাড়া জামে মসজিদ মোহাম্মদপুর মাগুরা। আল্লাহ তাআলা আমাদের সভাপতি মহোদয়ের হায়াত দারাজ করুক। সুপ্রিয় বন্ধুরা আমার, আসলে এই মাহফিলগুলোতে মূলত আমরা আসি খিচুড়ি খাওয়ার জন্য। কথা কি ঠিক না? এই মাহফিলে আপনারা আসেন, আমি দুইটা অপশন দেই, আল্লাহর সন্তুষ্টির জন্য অপশন এ, অপশন বি খিচুড়ি খাওয়ার জন্য। এখন বলেন, খিচুড়ি খাওয়ার জন্য না আল্লাহ সন্তুষ্টির জন্য? এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আসার পরে যদি খিচুড়ি ভাগ্যে জুটে তাহলে খারাপ কি? তাহলে তো এক ঢিলে মোটামুটি দুই পাখি মারা গেলাম। আর খিচুড়ি যদি কোনোদিন নাও জুটে, কিন্তু আপনি যদি ইখলাসের সাথে আপনার রবের সন্তুষ্টির জন্য যাওয়া আসা করেন, এই যাওয়া আসাটাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ তাআলা। আজকে ভূমিকায় আর কোনো কথা আমি বলতে চাচ্ছি না, সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করতে চাই। তার কারণ আপনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এখন একেবারে যদি তাফসীরের কিছু যদি আলোচনা করা না হয় তাহলে হক আদায় হবে না। এজন্য কোরআনে কারীমের একটি আয়াতকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন সে আলোচনা মনোযোগ সহকারে শুনে বুঝে তার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনে এত হাজার হাজার আয়াত, এই 30 পারা কোরআনের হাজার হাজার আয়াতে কারিমার মাঝে সর্বশ্রেষ্ঠ আয়াত যেটি, সে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। কোন আয়াত? কথা কোন? এই জীবনে প্রথম শুনলেন? আগেও শুনেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এক সফরে যাচ্ছিলেন। বিশ্বনবী হঠাৎ কথা প্রসঙ্গে বললেন, ও উবাই বিন কাব, তুমি জানো নাকি কোরআনে কারীমের সবচাইতে দামি আয়াত কোনটা? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল কোন বিষয় জানলেও তারা রাসূলের মুখের উপরে বলতেন না, এটা ভদ্রতা। সাহাবায়ে কেরামের কমন জবাব ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ তার নবীকে দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। নবী আপনি যদি বলেন তাইলে আমি জেনে নিতে পারি। আল্লাহর হাবিব বললেন, ও উবাই বিন কাব শুনে নাও, এই 30 পারা কোরআনে যত আয়াত আল্লাহ দিয়েছেন এর মধ্যে সবচাইতে দামি আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, সুনানে নাসাইর বর্ণনা, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পাঠ করতে পারে, তাহলে মৃত্যুর পরে আল্লাহ তাআলা দেরি করবেন না, সাথে সাথে তারে আল্লাহর জান্নাতে দিয়ে দিবেন। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন,
তাহলে রাসূল বলছেন, আমি গ্যারান্টি দিলাম, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যুর পরে আর দেরি হবে না। মৃত্যু হয়ে গেছে, আল্লাহ ফেরেশতাকে বলবে জান্নাতের দরজা খুলে দে, জান্নাত দিয়ে দে। এত ফজিলত সম্পর্কিত একটা আয়াত, যে আয়াতের ফজিলত এত বেশি, বুঝতে হবে এই আয়াতের ভেতরে এমন কিছু আছে যেটা অন্য অনেক আয়াতে নাই। এজন্যই তো স্পেশালিটি বেড়েছে, মর্যাদা বেড়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযি যাকাতি রমাদান। চমৎকার একটা হাদিস শোনেন। আবু হুরায়রা বলেন যে একবার যাকাতের কিছু সম্পদ রাসূল এগুলো জোগাড় করে আমাকে বলল, আবু হুরায়রা, বাইতুল মালে এখন অনেক সম্পদ, যাকাতের সম্পদ। এখন সম্পদ যেখানে বেশি হয় সেখানে পাহারাদারের দরকার কি আছে না নাই? আপনাদের মোহাম্মদপুরে কোনো ব্যাংক আছে? সোনালী, রূপালী, ইসলামী, বৈকালী কোনো ব্যাংক ট্যাঙ্ক আছে না? আছে। এই ব্যাংকগুলো দেখবেন দিনের বেলাও যেমন সিকিউরিটি থাকে, রাত্রে বেলা কিন্তু কেউ থাকে না। থাকে না? থাকে। ব্যাংকে যেহেতু সম্পদ আছে, দিন হোক আর রাত হোক, চোর বাবাজি যে কোনো সময় এন্ট্রি নিতে পারে। এজন্য দারোয়ান অল টাইম সেট, 24 আওয়ার্স। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, বাইতুল মালের চাবিটা তোমার হাতে দিয়ে দিলাম। বাইতুল মালের ভেতরে অনেক সম্পদ রয়েছে, এই সম্পদগুলো যেন হারিয়ে না যায়, চুরি হয়ে না যায়, তুমি পাহারা দিয়ে রাখবা। আবু হুরায়রা বলেন, সারাদিন তেমন ব্যস্ততা নাই, পাহারার মূল দায়িত্বটা পরে রাতে, কারণ চোর স্বাভাবিকত দিনে খুব একটা আসে না, চোর আসে রাতে। এজন্য আবু হুরায়রা বললেন, বিশ্বনবী আমাকে চাবি দেওয়ার পরে সারাদিন আমি টুকটাক কাজ করলাম, সন্ধ্যার পর থেকে বাইতুল মালের চাবিটা নিয়ে গেটের সামনে বসে রইলাম পাহারা দেওয়ার জন্য। কিছু সময় পরে মনে মনে ভাবলাম, আমি যদি এভাবে বসে বসে পাহারা দেই লাভ কি? তার চাইতে যদি আমি এখানে 2 রাকাত নামাজ আদায় করি তাহাজ্জুদের, তাইলে তাহাজ্জুদের নামাজও হইল, আবার পাহারা দেওয়াও হইল। এক ঢিলে 2 পাখি, মাহফিল শোনাও হইল, আবার তবারকও খাওয়া হইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বেশ কিছু সময় অপেক্ষা করে নামাজে দাঁড়িয়ে গেলাম। তার কারণ সাহাবায়ে কেরাম সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি নামাজে যখন দাঁড়িয়ে গেলাম, সিজদার মধ্যে যখন গেলাম, হঠাৎ করে আমার কানে আওয়াজ এলো, কে যেন আস্তে করে বাইতুল মালের তালা খুলে ভিতরে ঢুকে গেছে এবং কিছু জিনিসপত্র চুরি করার আওয়াজ আমার কানে এলো। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলাম। নামাজ শেষ করে আমি ঘরের মধ্যে ঢুকলাম, যে দেখি কার এত বড় সাহস, মুসলিম রাষ্ট্রের জাতীয় ব্যাংক বাইতুল মাল লুট করতেছে। গিয়ে খপ করে হাতে ধরে ফেলছে, এই দাঁড়াও, কি ব্যাপার, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না, কত বড় সাহস বাইতুল মাল থেকে চুরি করতেছো? রাসূলুল্লাহর কাছে সকালবেলায় নিয়ে যাব। এবার এই চোর আবু হুরায়রার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললো, মাফ চেয়ে বলল, আবু হুরায়রা, আমি খুব গরিব, ওয়ালাইয়া আয়াল ওয়ালিয়া হাজা, আমার পরিবার আছে, আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে। তুমি যদি আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, আমার পরিবার আজকে না খেয়ে থাকবে। আমি আমার পরিবারের জন্য আজকে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বের হয়েছি। তুমি আজকের মতো আমারে মাফ করে দাও, জীবনে আর কোনোদিন আমি এই কাজে আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার থেকে ওয়াদা নিলেন, আর চুরি করবি না তো? কয় না, করবো না। কয় ঠিক আছে, তাহলে মাফ করে দিলাম। আমার ভাই, এই ঘটনা গভীর রাতে কেউ জানে না, কেউ দেখে নাই, এক আবু হুরায়রা আর এই চোর জানে। দুনিয়ার কোন মানুষ এটা দেখে নাই, কোন সিসিটিভি ফুটেজও এটা ওঠে নাই। কিন্তু দুনিয়ার কোন মানুষ যেটা না দেখে, সেটা যিনি দেখেন তিনার নাম আরো জোরে। যত গভীর রাত হোক, যত গুপ্ত জায়গা হোক, যেখানেই থাকেন না কেন, সেখানে আল্লাহর দৃষ্টিশক্তি আছে না নাই? পরের দিন ফজরের নামাজে আবু হুরায়রা চলে গিয়েছে। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে বলল, ইয়া আবা হুরায়রা আইনা আনতা, ও আবু হুরায়রা কই, দাঁড়াও। আবু হুরায়রা চিন্তা করলো, আমার আবার খুঁজতেছে কেন হঠাৎ করে আজকে দাঁড়াইলো। বিশ্বনবী বলে, আবা হুরায়রা,
মা ফাআলা আসীরুকাল বারিহা, আবু হুরায়রা, গত রাতে যে মেহমান আসছিল তোমার কাছে, ওই মেহমানের খবর কি? সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, রাসূল কি ওই ঘটনা নিজে দেখছেন? কথা দেখছেন নাকি? কিন্তু জেনে ফেলেছেন নিশ্চয়ই, নয়তো এই কথা বলার দরকার ছিলই না। কেউ তো একজন আসছে, এটা রাসূল জানছে কেমনে? জানাইছে কি? আল্লাহ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে ফেলেছেন, আত্মগোপন করার কিছু নাই। তবে আমি তারে মাফ করে দিছি, এমনি এমনি মাফ করি নাই। সে আমার কাছে অনুনয় বিনয় করে মাফ চাইতে চাইতে চোখের পানি ফেলতে ফেলতে দাড়ি ভিজায় ফেলেছে, আর আমার ওয়াদা করছে আর আসবে না। আমি তাকে মাফ করে দিয়েছি। রাসূল বললেন, আচ্ছা মাফ করেছো, ভালো কথা। ওয়াসায়াউদ ইন্নাহু ক্বাদ কাযাবাক, আমি তোমাকে কথা দিলাম, একটা মিথ্যাবাদী আজকে রাত্রে সে আবারও আসবে। আবু হুরায়রা বলে, আজকে যদি আসে নবী, আজকে কোনো সারাসারি নাই, যদি আজকে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দিন অপেক্ষা করছেন, দেখি চোর কখন আসে। চোর তো সব সময় আসে না, গৃহস্থের হাব ভাব দেখা তারপরে না আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেকটা সময় দাঁড়িয়ে রইলেন, চোরের দেখা নাই। এরপরে চিন্তা করলেন, রাত্রি শেষ হয়ে যাচ্ছে, সারা রাত দাঁড়িয়ে থাকবো, দুই ওয়াক্ত নামাজ আদায় করব না, 2 রাকাত নামাজ পড়বো না, তাহাজ্জুদে দাঁড়াবো না, এটা কিভাবে হয়? আবু হুরায়রা আবারও নামাজে দাঁড়িয়ে গেলেন। আবু হুরায়রার নিয়ত বাধা শুরু, চোর লাব্বাইক, আছি আমি, দাঁড়ান, আপনি নামাজে দাঁড়ান। কারণ চোর ভালো করে জানে, সাহাবী তো, সাহাবীর নামাজ আর আমাদের নামাজের পার্থক্য আছে না? চোর ভালো করে জানে নামাজে দাঁড়াইলে মিনিমাম 10-15 মিনিট 20 মিনিট এমনিই লাগবে, এর আগে তো কোনোভাবেই সম্ভব না। আর আমাদের যে নামাজ, চোরে ভয়ে থাকে যে নিয়ত করছে চুরি করতে দেখলে ও তো নামাজ থইয়া আমার দৌড়াইব। আবু হুরায়রার কানে আওয়াজ এলো, আবারও কেউ ঘরের ভেতরে ঢুকেছে। তিনি দ্রুত নামাজ শেষ করে ফেললেন, বাইতুল মালে ঢুকে চোরের হাতটা ধরে ফেললেন, ধরে বললেন, বেটা মিথ্যাবাদী, গতকাল কেঁদে কেঁদে মাফ পেয়েছিস, আজকে মাফ করব না, আজকে রাসূলুল্লাহর দরবারে তোরে নিয়ে যাব, তুই শেষ। চোর আজকে আগের দিনের চাইতে কান্নার স্পিরিট আরো বাড়ায় দিছে, হাতে পায়ে দইরা, বাবা গো, চাচা গো, খালু গো, মাফ করে দেন, আর আমু না, আর না, জীবনেও না, শেষবারের মতো চুরি করলাম, আমারে আজকে মাফ করে দেন, আর জীবনে আসবো না আমি। আবু হুরায়রা নরম মনের মানুষ, কি করবে? আবু হুরায়রা চিন্তা করলো, আহারে, এতবার মাফ চাচ্ছে, আল্লাহর কাছে বান্দা যদি ভুল করার পরে মাফ চায়, আল্লাহ মাফ করে দেয়, তাহলে বেচারা এতবার মাফ চাচ্ছে, আমি কেমনে মাফ না করি? আবু হুরায়রা মাফ করে দিলেন। আল্লাহর হাবিব পরের দিন ফজরের পরে আবারও জিজ্ঞেস করলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহা, ও আবু হুরায়রা, গত রাতে যে চোর তোমার কাছে এসেছিল তার খবর কি? আবু হুরায়রা বলে, নবী আমারে মাফ করবেন, গত রাতে এসেছিল, তবে এমন ভাবে তওবা করছে আমি নিশ্চিত, আর জীবনে কোনোদিন এখানে আসা তো দূরের কথা, সে চুরি জীবনে আর করবে না, এমন খালিস তওবা সে করছে। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ, ও আবু হুরায়রা, তুমি তো বললে সরল মনে তওবা করেছে, আমি নবী তোমার এক কথা দিয়ে রাখলাম, ওই ফাজিল চোরটা তৃতীয় রাতে আজকে আবার আসবে। এখন বলেন মেজাজটা কেমন লাগে, যে কিরে, আমি নবীর কাছে পরপর এতবার ছোট হচ্ছি, তাকে মাফ করতেছি, আর আমি নিজে ছোট হচ্ছি। আজকে যদি আসে, কোনোভাবেই কোনো সারাসারি নাই, আজকে তারা আমি ধরবো, রাসূলের কাছে আনবো। আর ইসলামের চুরির শাস্তি হচ্ছে একটা জিনিস কেটে দেওয়া। কি কাটতে হবে? কি? হাত। আজ করে রাসূলের কাছে আনবো, রাসূলের হাত কেটে দেবে, যা, অনেক জ্বালাইছিস। এই রাত্রিবেলা আবু হুরায়রা নামাজে দাঁড়াচ্ছে না, তার কারণ জানে, নিয়ত করলে উনি হাজির হবে। এখন দীর্ঘ সময় হাঁটাহাঁটির পরে একটু বসে আছে। এখন গভীর রাত হয়ে গেলে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, মোহাম্মদপুর বাজারে যদি নাইট গার্ড থাকে, সিকিউরিটি গার্ডের চাকরি যারা করে, একটু মুরব্বি সুরব্বি চলতে ফিরতে যারা পারে না, এদেরকে মূলত এই কাজগুলাতে রাখে। আপনি কোনোদিন চেক করার জন্য দেখবেন রাত 2টা, 2:30, 3টার দিকে, মাশাআল্লাহ, উনিও জিমায়। ওই নাইট গার্ডের চাকরি যারা দিচ্ছেন বাজারে, উনিও ঝিমায়। তার কারণ কি? সে মানুষ তো,
ঝিমুনি তো আসবেই। তা আবু হুরায়রা একটু ঝিমুনি লেগে গেছে, আর এই ঝিমুনির ফাঁকে চোর আবার এসে ঘরের মধ্যে ঢুকে গেছে, একদম সুযোগ কাজে লাগায় দেয়। আবু হুরায়রা আজকে তাকে ধরেছে, ধরে বলল আজ আর কোনো মাফ তোর নাই, রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব, ইসলামী শরিয়াতে যে শাস্তি তোর আছে এটা হবেই। চোর ভালো করেই জানে আজকে যত কান্নাকাটি যাই করি না কেন তাতে কোনো কাজ হবে না। তবে ঔষধ আরেকটা প্রয়োগ করা যায়। চোর আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা আজকে যদি আমাকে ছেড়ে দাও তাহলে এমন একটা দোয়া আমি তোমাকে শিখিয়ে দেব যে দোয়াটা পড়লে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা সারা দিন সারা রাত তোমাকে পাহারা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ কি বলবেন না? এমন একটা দোয়া যে দোয়া পড়লে কোন জিন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, আপনার সারা দিন সারা রাত রহমতের ফেরেশতা পাহারা দিয়ে রাখবে। আবু হুরায়রা বলে, আল্লাহু আকবার, এত সুন্দর দোয়া। কিন্তু আবার চোর তো একটু সন্দেহ লাগে যে চোর আমার কি দোয়া শেখাবো, তো নিজেই চোর। চোর বলে, আবু হুরায়রা দেখো, চোর হইল এত খারাপ না, যে যা বলতেছে এটা মিথ্যা না, পূর্বে যা বলছি বাদ দাও, তবে আজকে যদি আমাকে ছেড়ে দাও এমন দোয়া শেখায় দেব, এটা কিন্তু সারা জীবন তোমার কাজে লাগবে। সাহাবী তো দিন শেখার প্রতি তাদের আগ্রহ কতটা দেখেন। আবু হুরায়রা বলল, আচ্ছা ঠিক আছে শেখাও, মানে আগে আমার কথা দাও, শেখানোর পরে আবার বলবা যে না এটা তো আমিও জানি আমিও পারি, আর আমারে ছাড়বা না, হবে না, আমারে কথা দাও এই দোয়া শেখার পরে আমারে ছেড়ে দিবা। হ্যাঁ আচ্ছা ছেড়ে দিব, ঠিক আছে। চোর এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আবু হুরায়রা ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি। সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে তুমি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাওয়া বিছানায়, বিছানায় শুয়ে ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করবা, সারা রাত আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে তোমারে পাহারা দিয়ে রাখবে। আবার যদি ফজরের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করো তাইলে সারা দিন রাত হওয়ার আগ পর্যন্ত রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তোমারে পাহারা দিয়ে রাখবে। আপনারা সুবহানাল্লাহ মজা করে বলতে পারেন নাই, তার কারণ একটু সন্দেহ লাগতেছে যে ওয়াজটা তো চোর করতেছে, আসলে কি সঠিক হবে না ব্যাঠিক হবে, সুবহানাল্লাহ কি বলবো। দেখেন আবু হুরায়রা এই কথা শুনে চোরকে কিন্তু ছেড়ে দিছে। পরের দিন রাসূলের কাছে গেছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ চোর আজকে আবারও আসছে, আমি ছেড়েও দিছি, তবে এমন একটা দোয়া সে আমারে শিখিয়েছে, এটা পড়লে নাকি সারা রাত রহমতের ফেরেশতা আমাকে পাহারা দেবে, সারা দিন ফেরেশতা আমাকে পাহারা দেবে, ওই দোয়াটাই হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল এই কথা শুনে বললেন, ইন্নাহু কদ সাদাকাকা, এই চোর সারা জীবনে যা বলেছে সব মিথ্যা বলেছে, একটা মাত্র সত্য বলেছে, এটা হচ্ছে এই আয়াতের আমলটা তোমারে শিখায় দিছে। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তবে মজার বিষয় কি জানো নাকি, তুমি যারে দুনিয়ার সাধারণ চোর মনে করে ছেড়ে দিয়েছ সে আসলে সাধারণ কোন চোর না, দেখা শয়তান, এটা মূলত ছিল শয়তান যে মানুষের বেশ ধইরা চুরি করতে আসছিল। তুমি যদি তারে ধরে রাখতে পারতা তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ এই শয়তানরে দেখতে পেত। আবু হুরায়রা বলল, শয়তান ছিল? বলে হ্যাঁ এটা শয়তান ছিল। আমার ভাইরা লক্ষ্য করেন, তাহলে আমরা আয়াতুল কুরসির চমৎকার তিনটি ফজিলত শুনলাম। প্রথম হাদিসে রাসূল বললেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আমল। 2 নম্বর হাদিসে রাসূল বললেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কেউ পাঠ করলে আল্লাহর জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। 3 নম্বর হাদিস থেকে পেলাম কেউ যদি আয়াতুল কুরসি রাতে পড়ে দিন পর্যন্ত ফেরেশতা তাকে দেখে রাখবে, আবার সকালে পড়লে সারা দিন ফেরেশতা তাকে দেখে রাখবে। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম আয়াতুল কুরসির মর্যাদা আছে না নাই? আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? আয়াতুল কুরসি কখন নাজিল হয়েছে? তাফসিরে বাগাবীতে আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ বলেন, লাম্মা ক্বালাল ইয়াহুদ লিরাসূলিল্লাহ, বিশ্বনবী একদিন বসেছিলেন, একদল ইহুদি রাসূলের কাছে এসে বললেন, ও মুহাম্মদ সিফ লানা রাব্বাক আয়ানাম, ও মুহাম্মদ তুমি তোমার আল্লাহর পরিচয় দাও,
যে আল্লাহর পথে তুমি আমাদেরকে ডাকো, ওই আল্লাহর পরিচয় আমরা জানতে চাই। সিফলানা রব্বাক, তোমার আল্লাহর পরিচয় দাও আমার কাছে। আয়ানাম, তোমার আল্লাহ কি ঘুমায়? তোমার আল্লাহ কি খায়? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, দুনিয়ার মানুষের যেমন খাওয়া লাগে, ঘুমানো লাগে, আল্লাহর কি খাওয়া ঘুমানো লাগে? ইহুদি এসে বলছে আয়ানাম, তোমার আল্লাহ কি ঘুমায়? ফাআনজালাল্লাহু তাআলা আয়াতুল কুরসি, সাথে সাথে আল্লাহ আয়াতুল কুরসি নাজিল করলেন। নাজিল করে আল্লাহ জানায়া দিলেন, ও নবী আপনি তাদের বলে দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কোনো নিদ্রা নাই, আমি চিরঞ্জীব, চিরমহান। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি, কুরসি মানে কি? মাশাআল্লাহ, কুরসি মানে কি? চেয়ার, কেদারা। স্বাভাবিকতা আসলে আরবি ভাষায় কুরসি মানে হচ্ছে চেয়ার। হুজুর যেখানে বসে আছে এটা কুরসি, আমি যেখানে বসে আছি এটাও কুরসি। তবে আয়াতুল কুরসির মধ্যে যে কুরসি শব্দের ব্যবহার আল্লাহ করেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই কুরসি মূলত আল্লাহর কোন সিংহাসন বা চেয়ারকে বোঝানো হয় নাই। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, আল কুরসিয়্যু মাওযিউ কদামাইহ। মুসলমান জেনে নাও, স্বাভাবিকত আরবি ভাষায় কুরসি মানে চেয়ার, তবে আয়াতুল কুরসির মধ্যে কুরসি মানে আল্লাহর চেয়ার বা আল্লাহর সিংহাসন নয়। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন, আল কুরসিয়্যু মাওযিউ কদামাইহ, কুরসি হচ্ছে মহান আল্লাহর পা রাখার জায়গা। দুইজনে সুবহানাল্লাহ, বাকিরা নাউজুবিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। বলতে পারলেন না এই কারণে, তার কারণ আপনি তো আপনার রবের পা রাখার জায়গার পরিধি জানেন না। মনে করছেন পা রাখার জায়গার কতটুকু হবে, অথচ এই ব্যাখ্যাটুকু শুনলে আপনার চিন্তা ধারণা পাল্টে যাবে আজকে। আপনি এমন রবের গোলাম যে রব কুরসির মধ্যে বসে না, কুরসির মধ্যে রব পা রাখে। আর ওই কুরসি কত বড়? রাসূল হাদিসের মধ্যে বলেন, শোনো আল্লাহর কুরসি কত বড়। সপ্ত আকাশ এবং সপ্ত জমিনকে যদি তোমরা একটি ছোট্ট আংটি ধরো, এই ছোট্ট আংটিটি সাহারা মরুভূমির মধ্যে যদি ফেলে দেওয়া হয়, সুবিশাল সাহারা মরুভূমির মাঝে ছোট্ট একটা আংটি যতটা ছোট, আল্লাহর কুরসির কাছে আকাশ ও জমিন তার চেয়ে বেশি ছোট। আচ্ছা, এরপরেও কি আপনি সুবহানাল্লাহ বললেন না? নাকি আপনি বুঝলেনই না মিয়া? আপনি বুঝলেনই না রাসূল কি বলেছেন? সাহারা মরুভূমি কি জিনিস? সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, ওই মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি। কি মরুভূমি? সাহারা মরুভূমি। ওই সাহারা মরুভূমির আয়তন হচ্ছে 92 লাখ বর্গ কিলোমিটার। এই যে বাংলাদেশে আমরা আছি, যে বাংলাদেশে আমরা থাকি, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের আয়তন কত জানেন? 1,47,570 বর্গ কিলোমিটার। আর সাহারা মরুভূমির আয়তন 92 লাখ বর্গ কিলোমিটার। তাইলে সাহারা মরুভূমিটা এই বাংলাদেশের চাইতেও 62 গুণ বড়। রাসূল বলেন, এই সাহারা মরুভূমির মাঝে, লক্ষ্য করেন, বাংলাদেশের চাইতে 62 গুণ বড় মানে আপনি বোঝেন। এই যে হাতের মধ্যে একটা ছোট্ট আংটি, রাসূল বলেন এই ছোট্ট একটা আংটি যদি ওই 92 লাখ বর্গ কিলোমিটারের সাহারা মরুভূমির মধ্যে কেউ ফালিয়ে দেয়, তাহলে মরুভূমির তুলনায় ওই আংটিটা যত ছোট, আল্লাহর পা রাখার জায়গা কুরসির তুলনায় গোটা আকাশ ও জমিন তার চেয়ে বেশি ছোট। তাইলে আল্লাহ যদি ওখানে পা রাখে, ওয়ার রাহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আছেন তো আরশে, তাইলে কুরসির চাইতে আরশ কি আরো ছোট না আরো বড়?
রাসূল আরো বলেন, তাইলে আরশ কতটুকু শোনো, মাল কুরসিয়্যু ফিল আরশি ইল্লা কাহালকাতিম মুলকাতিন ফি ফালাতিন মিনাল আরদ। আকাশ ও জমিনের তুলনায় আল্লাহর কুরসি পা রাখার জায়গা যত বড়, আবার আল্লাহর ওই কুরসি পা রাখার জায়গার তুলনায় আল্লাহর আরশ তার চেয়ে বেশি বড়। আর সেখানে আছেন আমাদের রব আল্লাহ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন, বান্দা শুনে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমার অনেকগুলো নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ যেমন একটা নাম, এই আল্লাহ নামটা ছাড়াও আল্লাহর আরো একাধিক নাম আছে না নাই? আমার ভাই, এতক্ষণ তো আয়াতুল কুরসির ফজিলত শুনলেন, এবার একটা বিষয় ভালো করে বুঝে যান। এই আয়াতুল কুরসির ফজিলত এত কেন, এত কেন? এর অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে, এই আয়াতুল কুরসিটা শুরুই হয়েছে আল্লাহ তাআলার সবচাইতে পছন্দের একটা নাম দিয়ে। ওই আল্লাহর পছন্দের নামটাই হচ্ছে আল্লাহ। আল্লাহর পছন্দের নাম কি? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম আসসালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির, রহমান, রহিম, গফুর, গফফার, কাহার, আজিজ। আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার অনেক নাম, যে কোনো নামে মন চায় সেই নামে আমারে ডাকতে পারো। তবে বান্দা, দুনিয়ার মানুষের কাছেও যেমন তার একটা নাম অতি প্রিয় থাকে, আমি আল্লাহর কাছে আমার অতি প্রিয় নাম যেটা, ওই নামটাই হচ্ছে কি? মাশাআল্লাহ, ওই নাম কি? আমার ভাইরা, আর আয়াতুল কুরসিটা শুরুই হয়েছে আল্লাহর ওই প্রিয় নামটা দিয়া। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, শুরুতে আল্লাহ, আল্লাহর নামটা আছে না নাই? আল্লাহর এই নামটা এত চমৎকার। আল্লাহ, এই নামটা আল্লাহর এত প্রিয়, এত পছন্দ কেন? তার কারণ আমি লক্ষ্য করে দেখলাম, আল্লাহ এই নামটা লেখার জন্য মোট 4টা অক্ষর লাগে। জোরে কোন, কয়টা? আলিফ, লাম, লাম, হা। লাম লাগে 2 বার, আল্লাহ। তাইলে আল্লাহ শব্দ লেখার জন্য অক্ষর লাগে কয়টা? আপনি যদি মনে করেন আমি একটা অক্ষর ফেলে দিব, তাইলে আল্লাহর এই নামটা এত চমৎকার, একটা অক্ষর যদি কেটে ফেলে দেন, ওই কাটা বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়েও আপনি কোরআনের মধ্যে আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। যেমন 4টা অক্ষর, আপনি যদি বলেন যে আল্লাহ, তাইলে আমি প্রথম আলিফ ফেলে দেই। আলিফ ফেলে দিলে অক্ষর আছে আমার কাছে 3টা, হয় লিল্লাহ। এবার আপনি যদি কোরআনকে বলেন, কোরআন, 4টা অক্ষর থেকে আমি একটা অক্ষর ফেলে দিলাম, অক্ষর আমার কাছে আছে 3টা। এই 3টি অক্ষর দিয়ে কি আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি? কোরআন বলবে, শোনে নাও, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। হ্যাঁ, এই 3টা অক্ষর দিয়ে তুমি তোমার আল্লাহর পরিচয় পেয়ে যাবা, লিল্লাহ। এবার আপনি যদি বলেন কোরআন, আমি আরেকটা লামও ফেলে দেব, তাহলে আপনার কাছে অক্ষর আছে মাত্র 2টা, হয় লাহু। আপনি যদি বলেন কোরআন, 2টা অক্ষর দিয়ে কি আমি আমার আল্লাহর পরিচয় পাবো নাকি? কোরআন বলবে, জবাব নাও, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আপনি যদি বলেন কোরআন, আমি আলিফ ফেললাম, একটা লাম ফেললাম, পরের লামও ফেললাম, সব ফেলাই দিলাম, আমার কাছে আছে মাত্র হু, আল্লাহু। হু ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। এবার আমি এই একটা হু দিয়া আল্লাহর পরিচয় পাবো নাকি? কোরআন বলবে, সমস্যা নাই, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এখানেও আল্লাহর পরিচয় আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ নামটা আল্লাহর এত প্রিয় হওয়ার কারণ, যেদিক দিয়েই হাঁটেন, যেদিক দিয়েই যান, সেদিক দিয়েই আল্লাহর পরিচয় আছে না নাই? সে আল্লাহ বলছেন, বান্দা, আমি এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে নাকি? ইলাহকে বলা হয় কালিমাতুত তাওহীদ।
তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া ছাড়া ঈমানদার হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া মুমিন হওয়া যায় না। এজন্য মুফাসসিরগণ বলেন, আল ইলাহ হুয়াল্লাযী ইউলাহু আইয়ুবাদু ওয়া ইউতা। ইলাহ হচ্ছে এমন এক সত্তা যে সত্তার গোলামি করা যায় এবং যার আনুগত্য করা যায়, তিনি হচ্ছেন ইলাহ। তিনি ছাড়া অন্য কেউ আমাদের ইলাহ হতে পারে না। তাহলে আমার ভাইয়েরা একটু জবাব দেন তো, আমরা গোলামি করব কার? আমরা যারা এখানে বসে আছি, উঁচু নিচু, ধনী গরিব, আমির ফকির, যত মানুষ এখানে আমরা বসে আছি, আমরা সবার একটা কমন পরিচয়, আমরা গোলাম কার? আমাদের মালিক কে? তাইলে আমরা যদি আল্লাহর গোলাম হই, সারা জীবন আমাদেরকে গোলামি করা লাগবে কার? এবার আমার ভাইয়েরা ভালো করে বুঝে থাকলে জবাব দিবেন, গোলাম যে হয় সে কি নিজের মন মতো চলতে পারে না মালিকের মন মতো? এখন আপনি যদি নিজের আল্লাহর গোলাম দাবি করেন, আল্লাহর গোলাম দাবি করার পরে নিজের মন মতো চলার মতো কোনো এখতিয়ার আর আপনার থাকে না। আপনারে চলা লাগবে আপনার মালিক আল্লাহর মতো। আপনি যদি গোলাম দাবি করার পরে সারা জীবন নিজের খেয়াল খুশি মতো কাজ করে যান, মালিকের হুকুম মতো যদি না চলেন, আপনার মতো অবাধ্য গোলামের কোনো দরকার আমার আল্লাহর নাই। কথা কি ঠিক কিনা? আপনাদের মোহাম্মদপুরে অথবা মাগুরা সদরে আপনার চাকরি হয়েছে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসে থাকা লাগবে। আমার ভাই, অফিসের বাহিরে আপনি লুঙ্গি পরেন, গেঞ্জি পরেন, যা খুশি তাই পরেন, তাতে আপনার বসের কোনো সমস্যা নাই। কিন্তু অফিসে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে থাকা লাগবে, ওই মুহূর্তটার মধ্যে অফিসের যদি নির্ধারিত কোনো পোশাক থাকে, ওই পোশাকটা পরেই আপনারে বসা লাগবে। আপনি যদি লুঙ্গি সিরা গেঞ্জি পইরা বসা থাকেন, চাকরি হবে না। আমার ভাই, অফিসের বাহিরে আপনি সকাল 10টায় চাইলে চা খান, চাইলে ঘুমান, চাইলে ঘুরতে যান, কোনো সমস্যা নাই। কিন্তু অফিসে ঢোকার পরে অফিসের মালিকের মন মতো আপনার চলা লাগবে। অফিসে ঢোকার পরে আপনি যদি দুপুর 12টায় মালিক যখন কাজ দিছে কাজ না করে যদি ঘুমায়া থাকেন, মালিক যদি ওই মুহূর্তে অফিসে এসে দেখে, তাইলে আপনারে সুমা দিবে না, বরং রাগ করবে, সতর্ক করবে, এই আর যেন এই সময় ঘুমাইতে না দেখি। দ্বিতীয় দিন মালিক আবার যখন অফিস টাইমে আসছে, আইসা দেখে দ্বিতীয় দিন আপনি ঘুমাইতেছেন না, কিন্তু কাজ কাম বাদ দিয়ে আড্ডা মারতেছেন, মোবাইল চালাচ্ছেন, ফ্রি ফায়ার খেলতেছেন, মালিক দ্বিতীয় দিন আপনারে সাবধান করবে। তৃতীয় দিন আবার মালিক যখন অফিস টাইমে আসবে, আসার পরে যদি দেখে আপনি অফিসের আইন কানুন ভঙ্গ করে বাহিরে গিয়া ঘুরতেছেন, মালিক আপনারে বলবে, ও মিয়া, তোমার আর আমার এখানে কাজ করার দরকার নাই, তোমার মতো ফালতু কর্মী আমার দরকার নাই, তুমি বাড়ি ফিরে যাও। আমার ভাই, একটা বিষয় ভালো করে বোঝেন, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনাকে হয়তো 15,000 20,000 টাকা বেতন দিবে ওই লোক। এই জন্য আপনার মালিক 20,000 টাকা বেতনে আপনার জীবন থেকে প্রতিদিন 8টা ঘন্টা সে কিনে নিয়ে যায়। ওই 8 ঘন্টায় আপনি আপনার মন মতো চলতে পারবেন না। ওই 8 ঘন্টায় আপনারে চলা লাগবে অফিসের মালিকের মন মতো। মালিক যেভাবে বলবে তা করা লাগবে, মালিক যেভাবে চলতে বলবে সেভাবে চলা লাগবে, মালিক যে কাজ করতে বলবে সেই কাজ করা লাগবে, মালিক যেদিকে যাইতে বলবে সেদিকে যাওয়া লাগবে। ঠিক একই ভাবে আপনি যদি বারংবার মালিকের হুকুম বাদ দিয়া নিজের মন মতো চলেন, 2-3 দিন পরে কিন্তু আপনার মতো কর্মীর আর সেই অফিসে চাকরি থাকবে না। এবার আপনি যেহেতু বলেছেন আপনি আল্লাহর গোলাম, তাহলে আপনি কি চলবেন আপনার মন মতো না আল্লাহর ইচ্ছা মতো? আমার ভাইরা, তাইলে জবাবটা আরেকবার অন্তর থেকে দেন, আমরা কি মালিক নাকি গোলাম? আমরা কি মালিক নাকি গোলাম? আমাদের একজন মালিক আছে না নাই? ওই মালিকের নাম কি?
এখন আপনি যদি নিজের আল্লাহর গোলাম দাবি করেন, আল্লাহকে যদি নিজের ইলাহ মনে করেন, নিজের মালিক মনে করেন, তাইলে আপনি আপনার মন মতো ব্যবসা করতে পারবেন না, আপনি আপনার মন মতো বউরে নিয়ে বেপরদায় ঘুরতে পারবেন না, আপনি আপনার মন মতো মানুষের হক মারার রাজনীতি করতে পারবেন না। আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, আপনার ব্যবসা হওয়া লাগবে সুদমুক্ত। আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, আপনার পরিবারকে চালানো লাগবে পর্দা মতো। আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, আপনার রাজনীতিটাও করা লাগবে রাসূলের সুন্নাহ মতো। এই জন্য আপনি যদি আল্লাহর গোলাম দাবি করার পরে একটার পর একটা আল্লাহর বিধান ভাঙতে থাকেন, অফিসের মালিক 2-3 দিন দেখার পরে আপনার যেমন অফিস থেকে নাম কেটে দিয়ে তাড়ায়া দেয়, আপনি যদি বারংবার আল্লাহর হুকুম ভাঙতে থাকেন আল্লাহর গোলাম দাবি করার পরে, আপনার মতো গোলামেরও আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহ আপনার গোলামির জায়গা থেকে বের করে দেয়। এখন আমাদের সমাজের মানুষ আল্লাহর গোলাম দাবি করে মুখে, কিন্তু কার্যত তার আল্লাহর গোলাম না। কেউ হইছে দলের গোলাম, আর কেউ হইছে নফসের গোলাম। আমার ভাই, সামনে কিছু কথা আসবে, কষ্ট হইতে পারে, এজন্য কানে একটু খোসা টোসা মেরা নেন। জায়গা হচ্ছে না, আহারে জায়গা যদি এখনই না হয়, পেছন এখন উঠাউঠি করলে আগাইতে বসলে আবার বিশৃঙ্খলা হয়ে যাবে। একটু যদি সুযোগ থাকে ফাঁকা জায়গা পূরণ করেন, 10 মিনিট পরে এই জায়গাটাও আর থাকবে না। আর যারা দাঁড়ানো আছেন এই চান্স কাজে লাগায় বসে পড়েন। আর যদি একটু ডানে বামে চাপার সুযোগ থাকে তাইলে চেপে যান, অন্যথায় বিশৃঙ্খলা করার কোনো দরকার নাই। বসেন। আমার ভাই, কথা যেটা বলছিলাম মনে রাখেন, এদেশের অধিকাংশ মানুষ মুখে মুখে দাবি করে আল্লাহর গোলাম, তবে কার্যত তার আল্লাহর গোলাম না। কেউ হয়তো দলের গোলাম, নেতার গোলাম, আর কেউ তার নফসের গোলাম। প্রমাণ দেই। ধরেন আপনি কোন একটা রাজনৈতিক দলের কর্মী, আপনার দলের নেতা বলল, এই বল্টু মিয়া, আগামীকাল মাগুরা সদরে আমাদের কেন্দ্রীয় মিটিং আছে, সকাল 10টায় উপস্থিত থাকবা। বল্টু মিয়া শুধু একাই না, তার চেলা চামুন্ড নিয়ে সকাল 10টায় থাকতে বলছে, বল্টু মিয়া 9টায় হাজির। খুব আনুগত্যশীল। এবারে নেতা বলল, ভালো কথা, আজকের মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী 20 তারিখ ঢাকার পল্টনে আমাদের জাতীয় সমাবেশ আছে, সেখানে থাকা লাগবে। বল্টু মিয়া 20 তারিখ আসার আগে 19 তারিখ রাতেই গাঠি বুক ছাগল কইরা ঢাকার দিকে দৌড়, থাকা লাগবে, দলের সমাবেশ আছে। আমার ভাই লক্ষ্য করেন, নেতা যদি মাগুরা সদরে ডাকে, কর্মী মাগুরা সদরে হাজির। নেতা যদি ঢাকার পল্টন ময়দানে ডাকে, কর্মী পল্টন ময়দানে হাজির। নেতা যদি বিকাল 5টায় ডাকে, কর্মী বিকাল 5টায় হাজির। নেতা যদি কোনোদিন ভোর 5টায়ও ডাকে, কর্মী ভোর 5টায়ও হাজির। ও না, এমন কর্মী কি নাই? আছে কি না? নেতা যখন যেখানে ডাকে সেখানে চলে যায়, এমন কর্মী নাই? আমার ভাই, এবার একটু আল্লাহর বিষয়টা চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফজরের সময় একবার ডাকে বলে, বান্দা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আপনি আসলেন না। আল্লাহ আবার জোহরে মনে করায় দেয়, বলে, বান্দা, ও বান্দা, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আপনি গেলেন না। আসরে আল্লাহ ডেকে বলে, বান্দারে, সারাদিন শেষ হয়ে গেল, আসরের দিকে একটু আয়, আয় নামাজের দিকে আয়, একটা সেজদা দিয়ে যা। আপনি গেলেন না। আল্লাহ মাগরিবের সময় ডেকে বলে, বান্দারে, মাগরিব হয়ে গেল, একটা দিন ফুরিয়ে গেল রে বান্দা, রাত শুরু হয়ে গেল, আয় রাতের শুরুর ভাগে 2টা সেজদা দিয়ে যা। আপনি গেলেন না। এশার সময় আপনার রব আপনারে ডেকে বলে, বান্দারে, তুই না বললি আমি তোর মালিক, তুই আমার গোলাম, সারাদিনে 4 বার তোকে ডাকলাম, পেলাম না, 5 নাম্বার বার এশার নামাজে আয়, 2টা সেজদা দিয়ে যা রে বান্দা। এশায়ও গেলেন না। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। এমন আল্লাহর ওলি আপনাদের ব্যাপারী পাড়ায় আছে না নাই? ও নাই না নাই?
আমার ভাই ইমাম সাহেব ভালো জানে আছে কিনা বা কয়জন আছে, হুজুর ভালো জানে আমার চাইতে, আমি তো চিনি না সবাই রে। আমার কথা আম ভাবে সবার জন্য। আমার ভাই একটা বিষয় লক্ষ্য করেন, নেতা যদি সকালে ডাকে কর্মী সকালে হাজির, নেতা যদি দুপুরে ডাকে কর্মী দুপুরে হাজির, নেতা যদি সন্ধ্যায় ডাকে কর্মী সন্ধ্যায় হাজির, নেতা যদি রাতের 12টা 1টায় ডাকে কর্মী তখনও হাজির, নেতা যদি মাগুরা টাউনে ডাকে কর্মী মাগুরা টাউনে হাজির, নেতা যদি ঢাকায় যেতে বলে কর্মী ঢাকায় চলে যায়। অথচ আমার আল্লাহ তাআলা বাড়ির পাশের মসজিদে সারাদিন 5 বার ডাকে, একবারও আপনি যান না। আপনি মূলত আল্লাহর গোলাম না, আপনি মূলত আপনার দলের গোলামে পরিণত হয়ে গেছেন। আমাদের সমাজে এমন মানুষ নাই। তাইলে ওই মানুষটা যে মুখে মুখে দাবি করেছে আল্লাহ আমার ইলাহ, আমি আল্লাহর আনুগত্য করি, আল্লাহর গোলামি করি, জবাবটা আপনারাই দেন, তার দাবির সাথে তার কাজের কি মিল আছে? দাবির সাথে কর্মের মিল না থাকলে ইমানদার হওয়া যায় না। ও মাগুরান মুসলমান, কান খুলে শুনে নাও, মুখে যেটা দাবি করবা তোমার কর্মের মধ্যে সেটার প্রতিফলন থাকা লাগবে। মুখে দাবি করবা একটা, কর্মে বাস্তবায়ন করবা একটা, তুমি ইমানদার হতে পারবা না, তোমার নাম হয়ে যাবে মুনাফিক। মুনাফিক ওই ব্যক্তি যে মুখে বলে একটা, কাজে কামে করে আরেকটা। আর মুনাফিক অবস্থায় যতই আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, যতই কালিমা পড়ো, তোমার কালিমার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদারেরা শোনো, সাবধান। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরার প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম, আমরা নিজেরা হচ্ছে ঈমানদার, আমরা মুমিন। আল্লাহ বলে, বান্দারে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কোনদিন ইমানদার হতে পারে না। বিষয়টা কিন্তু বড় ভয়ঙ্কর। আপনি নিজে মনে করতেছেন আপনি ইমানদার, আপনি নামাজ পড়েন, কালিমা পড়েন, হজ করেন, রোজাও রাখেন, আল্লাহ বলে না, ওয়া মা হুম বিমুমিনিন, তুই ইমানদার না। এখন আপনার বলা সত্য না আল্লাহরটা সত্য? আমার ভাই লক্ষ্য করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া ইমানদার হওয়া যায় না, কথা ঠিক। কারণ ইমানদার হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ সবার আগে পড়ার দরকার আছে না নাই? এই মাহফিল চলার পরে একজন হিন্দু আসলো স্টেজে, এসে যদি আমারে বলে, হুজুর আমি হিন্দু মানুষ, ইসলাম গ্রহণ করতে চাই, কোরআনের তাফসীর আমার ভালো লেগেছে, আমি কি করব? তখন সবার আগে আমরা ওই হিন্দু ভদ্রলোককে ইসলামে প্রবেশ করাবার জন্য যা মুখে উচ্চারণ করাবো, ওই বাক্যগুলোর নাম হচ্ছে কালিমা। ওই বাক্যগুলোর নাম কি? সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আছে না নাই? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া কেউ ইমানদার হতে পারবে? আমার ভাই লক্ষ্য করেন,